이게 함이야. 인펙션 thấy được có thấy mà các bạn. Chúng có chắc con đều không tộc à. Thì có bị em có ăn nhiều ăn xong mà cái có bị đuổi gọi là tụ. Cái nào rugi যদি serious phải cái ও রুগী না তুমি ঠান্ডা ভাবে শিখতে হবে এই কিসা অবনো ঠান্ডা ভাবে বলতে কিসা খাই রুগী আমার ইন্না আছে মিয়া হর দলাই হাঙ্গনি শাক হামডগ দলাই গজছড়া টিয়াসার কেমনি খরকসা জুয়ান টিয়াসার আখুক তরুণ দেব বর্মা শাক হামিয়া ইবা সাগো কুলুম তংমানি বাগৈ দলাই হাঙ্গনি শাক হামনগ শাক নাইজাগানি ফাইমানি আমতিখেনো বিনি শাক হামিয়া বেলাইনো বাড়িওই langma chokmani koktoma kasai phaimani oboni yagulono bini nukhungni borokrok kok silchamani sak hamnogo sak nainai rok hayakeba Dr. Diptono Saha songni sak naimung chaya hayakeba rong treatment ni bagino borokni patient hayakeba bongni nukhungni borok tiasar torun debormani langma chokha hinei amtikhe kok silchamung tumani bini nukhungni borokrok অমনো কুবুই তামো বাহাইকে লাংমা চখা তাখুক তরুণ দেব্বর মানি রুতুকতে চিংতিনি ফাই সকপাইখা দলাই হাংকরনি দলাই শাক হামনকনি MS হায়াকবা মেডিকেল সুপারেন্টার বিধান ভূমিক বাই ফাই কক সাপাইকা বাহাইকে তরুণ দেব্বর মানি লাংমা চখাতেই বিনি নুখুংনি বরক রক তাবুক ককসেল সামুং তুবুই টংমানি রং ট্রিটমেন্ট হায়াকেবা Chaya sak naimungni bagei torun debormani langma chokra hinai oborok busuk joratui kubui jengtini saimanani bagei dolai sak hamnokni MS bidan bumi gwe phai kok sapaimani botini juno bini bkhakti khlai sawi khnarikha jesa borok phano thuitu jesa nukhungni phano thuitu ama belakheno kha samanite oboni logi botini sirai khlaika bahaike bini langma chokhnate bobukhru শাক হামনগ চিনি দলাই হাঙ্কনি শাক হামনগ ফাইগাতে বন বাহাই ট্রিটমেন্ট খাইজাখা তে তানি বাগে বিনি লাংমা চখনা অমরক বতিনি সিরাইকে চিনি বিস্কাঙ্গ সারানি চাইতখা যে কোনো মৃত্যু বেদনাদায়ক হ্যাঁ আমি আই টু এগ্রি আমি একজন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এই হাসপাতালের ডক্টর বিধান ভৌমিক তো পেশেন্টটা তরুণ দেব বর্মা 47 বছর ওর বয়স ইনি আমাদের 3rd ব্যাটালিয়ন TSR এ কর্মরত তো আমি যতটুকু জেনেছি বা রেকর্ড থেকে যা বুঝেছি বা তাদের যে এখানে আমাদের অ্যাটেন্ডার আছে TSR এর শঙ্কর ঘোষ ওর কাছ থেকে আমি যতটুকু জেনেছি বা আমাদের এখানে যে রেকর্ড আছে বা ডাক্তারবাবুর সাথে আমি কথা বলেছি অ্যাকচুয়ালি গাফিলতিটা ওর ছিল আমি মনে করি কারণ তার 21 তারিখের আগ থেকেই জ্বর সে ওখানে যে আমাদের মেডিকেল ইউনিট আছে 3rd ব্যাটালিয়নে ওখানেও আমি যতটুকু জেনেছি যে ও রিপোর্ট করেনি সে নিজে ওষুধ খেয়েছে এবং যখন এটা প্রবলেম একটু খারাপের দিকে গেল তখন সে টেস্ট করেছে ব্লাড টেস্ট নিজেই এসে করেছে এবং তারপরেও এতদিন সে ভর্তি হয়নি এবং তার ওখানে নাকি কনভালশন হয়েছিল মানে খিচুনি হয়েছিল আর আমি জানি না কতটুকু সত্য যে সে অ্যালকোহলিকও ছিল যাই হোক এখানে যখন এসছে নিশ্চয়ই সে যখন বুঝেছে যে আমার খুবই সমস্যা হচ্ছে তখনই সে এখানে এসেছে ভর্তি হয়েছে এবং আমি যতটুকু জানি বা রেকর্ড থেকে যতটুকু আমি বুঝতে পেরেছি যে আমাদের এখানে ডাক্তারবাবুরা যথেষ্ট চেষ্টা করেছে হ্যাঁ আপনারা জানেন কোনো রোগী যদি ভর্তি হয় কোনো ডাক্তারবাবু কিন্তু চায় না যে রোগীটার খারাপ হোক আর রোগীটা যেহেতু খারাপই ছিল ডক্টর কল্যাণের সাথে আমি কথা বলেছি ডক্টর কল্যাণ বলেছে যে ওকে রেফারের কথাও বলা হয়েছিল মানে কি এটা ছিল আসলে সিরিয়াসই ছিল হ্যাঁ হয়তোবা তার ব্রেনে এনকেফালাইটিস হয়েছিল তার লিভার ডিজিজ ছিল হ্যাঁ রক্ত পরীক্ষার জন্য দেওয়া হয়েছে রক্ত পরীক্ষার রিপোর্টও ইতিমধ্যে এসেছে তার সমস্যা ছিলই হ্যাঁ যাই হোক এখন কারোর কোনো পেশেন্ট যখন লস হয় নিশ্চয়ই ওনাদের কাছে সেটা তাদের মনে লাগবেই হ্যাঁ সেটা মৃত্যু কিন্তু কেউ মেনে নিতে পারে না
আর এত সব কাণ্ডকীর্তি হয়তো বা তারা জানেনও না। হ্যাঁ, যে সে মদ খাওয়ার ব্যাপারে হয়তো বা জানতে পারে, ঠিক আছে ও খাই, হ্যাঁ, কিন্তু এই যে নেগলিজেন্সি নিজের তরফ থেকে, হ্যাঁ, আমরা সবাই কিছু নেগলেক্ট করি, কিন্তু ওর যে নেগলেক্টটা ছিল, অবহেলা করেছে সে নিজের জন্য। হ্যাঁ, যদি সে তার মেডিকেল ইউনিটেও ইনফর্ম না করে থাকে, নিজে নিজে ওষুধ খায়, নিজে নিজে রক্ত পরীক্ষা করায়, এবং শেষ মুহূর্তে যখন সে বুঝতে পারে যে আমার খুবই সমস্যা, সে তখন আসে, তো সেটাতে বোঝা যায় আমাদের ওই সিস্টেমটাতে গন্ডগোল ছিলই এখানে আসার পর। কাজেই পেশেন্ট পার্টি তো বলবে এই হয়েছে সেই হয়েছে, সেটা বলবি, সেটা বলে, এটা একটা নর্মাল লাইন। হ্যাঁ, কারণ মৃত্যুকে মেনে নেওয়া খুবই কঠিন কাজ, এবং আমি যথেষ্ট দুঃখিত যে এরকম একটা লোক 47 বছর বয়সে সে মারা গেল, তার বাচ্চা কাচ্চা আছে, ওর বড় ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, 2টা মেয়ে হয়তো বা তারা আছে ছোট, তো সেগুলা আমি বলবো যে আমার তো সমবেদনা আছে, কিন্তু এখানে হাসপাতালের তরফ থেকে কোনো রকমের অবহেলা, নেগলিজেন্সি হয়েছে, কারণ ডক্টর দীপ্তনু সাহা কয়েকবার দেখেছে রোগীটাকে। হ্যাঁ, ঠিক আছে, আর ওকে এখানে আসার পরে সিটি স্ক্যান করার কথা বলা হয়েছিল ওই সময়ই, কিন্তু ওটা বিকাল পর্যন্ত সে করেনি। তো এই সব দিক বিবেচনা করলে আমি মনে করি না যে ডাক্তারবাবুর কোনো নেগলিজেন্সি ছিল। পেশেন্ট মারা যাক, কোনো ডাক্তারবাবু চায় না, আমার এই বক্তব্য। না না, ওইটা তো পোস্টমর্টমের রিপোর্ট তো এখন আসবে না। পোস্টমর্টমের রিপোর্ট সেই বিচারাগুলা, যে বিভিন্ন অঙ্গগুলা আছে, ডেফিনেটলি আসবে কোথায় কি ছিল, তার লিভারে কি সমস্যা ছিল, তার ব্রেনে এনকেফেলাইটিস হয়েছিল কিনা, বা কোনো ব্লিডিং হয়েছে কিনা, এই সমস্ত ব্যাপারগুলা আসবে, কিছু সময় লাগবে, কারণ এগুলাকে পুলিশ এগুলো পাঠাবে, আগরতলা পাঠাবে, আমাদের টক্সিকোলজি যে ডিপার্টমেন্ট আছে, ফরেন্সিক অ্যান্ড টক্সিকোলজি, ওখান থেকে রিপোর্টগুলো আসবে। আর ব্লাডের টেস্টের রিপোর্ট আসবে, সমস্তগুলা মিলিয়ে যে কারণে মারা গেছে সেটা বলা যাবে।